नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, আজ থেকে তো দোল পূর্ণিমাটা পড়ে যাচ্ছে। প্রথমেই সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু আজ থেকে পূর্ণিমাটা পড়ে যাচ্ছে, তাই আমাদের বিল্ডিংয়ে এক বৌদির বাড়িতে আজকে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা আছে। আর সত্যনারায়ণ পুজো বাড়িতে তো যাব, আমি রেডি হয়ে গেছি, লাল সাদা কাপড় পরে নিয়েছি। যেহেতু পুজো বাড়ি তাই লাল সাদা কাপড়টা পরে নিলাম। আর সবাইকে আবারও বলছি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এখানে আমি তো রেডি হয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার বাড়ির পুজোটা করে নিয়েছি, ফুল নিয়ে এসেছিলাম, মালা গেঁথে পুজোটা করে নিয়েছি। রেডি হয়েই তো ছেলেদের আনতে গিয়েছিলাম, ছেলেদের স্কুল থেকে নিয়ে এসে ওরা তো এখন বাড়িতে বললো পড়তে বসবো। আমি আর মল্লিকা এখন বেরিয়েছি। আর এই ডগিটাকে দেখুন, বলে না কথাতে এই কুকুর হচ্ছে সব থেকে প্রভুভক্ত। ওকে না একটু খেতে দিই বলেই বাড়ি থেকে যখন নিচে নামলেই ছুটে আসে সামনে এরকমভাবে। কুকুরকে আমার ভয় পায়, তবুও কিন্তু ওকে খুবই ভালোবাসি, কারণ ও বাচ্চা একটা আর ওর একটু প্রবলেমও আছে, ছোটোবেলায় ওকে কামড়ে দিয়েছিল। যাই হোক, এখানে আমি আর মল্লিকা দুজনে রেডি হয়ে গেছি, দুজনেই শাড়ি পরেছি। আর রোদ্দুরটা দেখুন, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। এখন তো 1:45 বাজে, যদি অনেকটা বেলা হয়েছে, আর রোদ্দুরটাও প্রচুর। আর বিল্ডিংয়ের ভিতরেই তো পুজোটা, আমাদের বিল্ডিংটাও একবার দেখিয়ে দিলাম। কিন্তু আজকে রোদ্দুরটা প্রচণ্ড বেরিয়েছে, কিন্তু তার সঙ্গে হাওয়া দিচ্ছে। আর আমরা চলে এসেছি আমাদের উইং থেকে বৌদিদের উইংয়ে। আর এখানে দেখুন এসে গেছি, বৌদির মেয়ে দরজা খুলে দিল। এসে তো প্রথমে আগে এখানে ঠাকুরের দর্শন করে নিন, আর আমরাও দর্শন করে প্রণাম করে নেব। আর এসে দেখছি না, এখানে পুজোটা হয়ে গেছে। আমাদেরকে বলেছিল ফোন করে যে 10:30টায় পুজো আরম্ভ হবে। আমরা জানি এসে ঠাকুরমশাই আসবে, তারপর পুজো করতে করতে হয়তো কিছুক্ষণ টাইম যাবে। কিন্তু ঠাকুরমশাই অন্য জায়গাতেও পুজো ধরা আছে, তাই ঠাকুরমশাই পুজো করে তাড়াতাড়ি চলে গেছেন। আর এখানে আমি তো প্রণাম করে নিলাম, আপনারাও একবার প্রণাম করে নিন আর বলে ফেলুন জয় শ্রী নারায়ণের জয়। সত্যনারায়ণের প্রসাদ তো খাবোই, কিন্তু একটু পুজোটা দেখতে পেলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়েছে, পুজো টুজো করে ভাবলাম ওদেরকে একবারে নিয়ে এসেই যাব, হয়তো কিছুটা পুজো দেখতে পাবো। কিন্তু এই যে বললাম ঠাকুরমশাইয়ের অন্য জায়গাতেও পুজো ধরা ছিল, তাই তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে গেছেন পুজোটা করে। আর এই দেখুন, এই বৌদিটাদের বাড়িতেই আজকের পুজোটা। আর আমরা এসেছি, প্রণাম করলাম, তারপর বৌদি আমাদেরকে সিঁদুর আর হোমের যে টিকাটা হয় ওটা লাগিয়ে দিচ্ছে। আর সিঁদুরটা লাগিয়ে বলছে এস্তি হও। বৌদিকেও আমি বললাম ওই আশীর্বাদই করুন, যেন শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি। সত্যি কোনো বড়রা যদি এরকম আশীর্বাদ করে, মনটা তখন একটা অন্যই অনুভূতি থাকে, আর খুবই ভালো লাগে। আর এখানে দেখুন বৌদির ঘরে এই দিকটায় গ্যালারি আছে, আর এখানে বৌদির মেয়ে আর বৌদিদেরই একটা আত্মীয়, বৌদি আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে, এখানে ওরা প্রসাদ দিচ্ছে। আর এই যে এখানে আমাদের মাই সোনা, মাইকে চিনতে পারছেন? ছোটোবেলায় ওর অন্নপ্রাশন, ওর বার্থডে সব কিছুতেই দেখিয়েছি, তারপর আমার অনেক ব্লগেই ওকে দেখিয়েছি। আর দেখুন এই কদিনের পুচকে এখন চলতে শিখে গেছে। আর এখানে প্রসাদগুলো একটু দেখিয়ে দিই, পাকা সিন্নি, কাঁচা সিন্নি, ফল কাটছে অল্প অল্প, সবাইকে দেওয়া হচ্ছে। আর বৌদিদের পিছন দিকটাতেও গ্যালারি আছে, খুব সুন্দর, বেশ অনেক গাছ লাগানো যায়, আর বৌদিদের অনেক রকম ফুল গাছও লাগানো আছে। আর চলুন এখানে আরও একটা জিনিস দেখাই, এখানে একটা ফিশ ট্যাঙ্ক। আর ফিশ ট্যাঙ্কের ভিতর দেখুন কতগুলো মাছ, কি দারুণ লাগছে না? আমার ছেলেরা তো যখন ছোট ছিল কোথাও যেত, ফিশ ট্যাঙ্কের ভিতরে যে মাছগুলো ওরা বুঝতে পারতো না, ওরা ধরতে যেত। আর এরকম শখ যায়, ছেলেরাও বলে ফিশ ট্যাঙ্ক লাগানোর কথা, কিন্তু ওই যে ছেলেরা তো দুরন্ত, কোথায় ফেলে দিলেই ভেঙে যাবে, সেই ভয়ে ঘরেতে ফিশ ট্যাঙ্কটা রাখি না। আর এখানে রঞ্জনা এসে গেছে, আমরা সবাই বসে গেছি, আর আমাদেরকে প্রসাদ দিয়েছে। আগে প্রসাদটা খেয়ে নিই। আর এখানে তো সবাই বসে গেছে, বসে গল্প করতে করতে ওরা গল্প করছে, আমরা দুজনে প্রসাদটা খেয়ে নিলাম। আর এই যে বসে আছেন, এটা দাদাভাইদের বাড়িতে আজকে পুজোয় এসেছি। আর বৌদিদের ঘরটা একবার দেখুন, পুরোটা লাদি লাগানো, বেশ সুন্দর। আর ঘরটা আমি একবার পুরোটা ঘুরিয়ে দেখাবো, কারণ ঘরটা বৌদিরা অন্যরকমভাবে একটু করেছে, যেরকম ছিল বৌদিদের ঘরটা অনেকটা জায়গা নিয়ে, আর ভালোভাবে করেছে, অন্যরকম একটু ভেঙে চারিদিক দিয়ে। আর আপনাদের সঙ্গেও সেটাও শেয়ার করব। আর এখানে মাই সোনাকেও দেখুন প্রচুর ছটফট করছে, কারণ সবসময় তো ঘরের ভিতর বন্দি থাকে, একটু বাইরে বেরোলে ওরাও আনন্দ পায়। আর এখানে দেখুন এই যে সোমা, মানে বৌদির মেয়ে আর জামাই। আর এর বিয়েটার আমি ভিডিও দেখিয়েছিলাম আগের বছরটা করে, অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন। বাঙালি বিয়ে অনেক দিন পর পেলাম, এরকম একটা থাম্বনেল ছিল।
এদের বিয়েরই সেটা। আর এখানে দেখুন সোমাকে চিনতে পাচ্ছেন, এখানে মেয়ে জামাই দুজনে মিলে কাজ করছে। আর আমি আবার বাড়ি গিয়েছিলাম, ছেলেরা ফোন করে বললো তুমি একবার বাড়িতে আসো, আর আমি বাড়ি গিয়েছিলাম, দেখুন আবার আমার পিছন পিছন আসছে। একেই বলে প্রভুভক্ত পানি। মানুষকে যদি ভালোবাসা দেওয়া হয় তারা কিন্তু ভালোবাসার মর্যাদা রাখে না, কিন্তু একটা পশুকে যদি ভালোবাসা দেওয়া হয় সে কিন্তু ভালোবাসার মর্যাদা খুব ভালোভাবেই রাখে। আর আমরা ওপরে চলে এসেছি, এখানে আমার দুই ছেলে খেতে বসে গেছে, মমি প্রতিম বসে গেছে, কারণ মমির মেয়েটা মাহি, ওর তো খিদে পেয়েছে, ও তো এইসব জিনিস অতটা খেতে পারে না, ওকে খাওয়াবে, তাই ও খেতে বসে গেছে, খেয়ে ওরা বাড়ি যাবে। আর এখানে আপনাদের সঙ্গে একবার বৌদিদের ঘরটা দেখাই। বৌদিরা তো ঘরটা আলাদা করে একটু করে নিয়েছে। আর এখানটা দেখুন ঠাকুরঘরটা আপনাদেরকে ভালো করে দেখাই। এরকম একটা ঠাকুরঘর থাকলে কি ভালোই লাগে না, সব কিছু ঠাকুর আলাদাভাবে বেশ কি সুন্দর রাখা আছে। আর এখানে দেখুন বৌদিদের এদিকটাতে বললাম না আগেই ভেঙে করেছে অনেকটা জায়গা বৌদিদের। এদিকটা গ্যালারি আছে, গ্যালারিতে অনেক রকম ফুল গাছ লাগানো আছে। আর এদিকটাতে অনেকটা জায়গা আছে এখানটায়। আবার এদিক দিয়ে দেখুন বেডরুমে চলে এলাম। আর এখানে বেডরুমে অনামিকা, প্রেম আর ওই বৌদির মেয়ে তিনজনে বসে আছে। আর এখানটায় দেখুন না কত গাছ লাগানো আছে। আর আমরা আবার এদিক দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখুন মেনজামি মন্দিরে ঢুকেছিলাম, ওদিকে চলে এলাম। আলাদা করে করা আছে সব কিছুই। আর এখানে বৌদি ঠাকুরের প্রসাদ আরও কিছু ছিল। আজ তো যেহেতু হোলি আছে, মতলব আজকেই থেকে শুরু হচ্ছে। আর মঠ আর ফুড কড়াইটা ওটা তো আমাদের হোলির প্রসাদ, ওটা দিয়েও পুজো দিয়েছিল, ওটা সবাইকে দিয়ে দিচ্ছে। আর এখানে আরও সবাই চলে এসেছে, বাঙালিরা তো আজ ছিলামই, আর এগুলো মতলব বাঙালি নয় এরা। আর এখানটা কিচেন, এখানে কিচেনে খাবার দাবারও চলে এসেছে, মতলব খাবার দাবারটা বাড়িতে বানায়নি, খাবার দাবারটা বাইরে থেকে অর্ডার করেছে। যেহেতু সকালে পুজো তাই খাবার দাবারটা বাইরে অর্ডার দিয়ে দিয়েছিল, নইলে তো অনেকটা ঝামেলা হয়ে যাবে। আর বাঙালি ক্যাটারা আছে, পুরো পিওর ভেজ খাবার। আর এখানে দেখুন বৌদিদের ঘর থেকে যে মলটা আমি দেখাই আমাদের বিল্ডিংয়ের পর, ওটাও দেখা যাচ্ছে। দুদিক দিয়ে বৌদিদের দিক দিয়ে ট্রেন লাইন, আর এদিক দিয়ে মলটা দেখা যাচ্ছে। আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, অনামিকা প্রেম এখানে খেতে বসে গেছে। আর এখানে রুমটা অনেক বড় নয়, তার মধ্যেই সামানপত্র, তাই অল্প অল্প কিছু জনকে ওরা বসাচ্ছে। আর এখানে এই ভাবিদেরকেও বসিয়ে দিয়েছে, কারণ অল্প অল্প সবাইকে বসিয়ে খাবারটা দিয়ে দিচ্ছে। আর ওদের তো খাওয়া দাওয়া মিটে গেছে, আমাদেরকে বললো তোমরা এবার বসে পড়ো। আমি, মল্লিকা, রঞ্জনা তিনজনে বসে গেছি। আর যে অনামিকার এতক্ষণে খাওয়া হলো। আর এদিকে বৌদির মেয়েও বসে গেছে, কারণ এক এক করে তো সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আমাদেরকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়ার পর একটু গল্প করব। আর এখানে ওরা তো খেতে দিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে খাবারটা দিয়ে দিয়েছে। দেখুন পনিরের সবজি, মিক্স সবজি, ডাল, তার সঙ্গে স্যালাড আছে, আর লুচি তো আছেই, মিষ্টি আছে, চাটনি আছে, ওটা আমার আর দেখানো হলো না। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার পর এখানে সোমা, জামাই আর এটা সোমার বান্ধবী একটা, ওরাও বসে গেছে খেতে। আর এখানে দাদাভাইরাও খেতে বসে গেছেন, আর বৌদিও বসে গেছেন। বৌদি নিচে বসেনি, কারণ বৌদির পায়ে একটু প্রবলেম আছে, তাই বৌদি সোফায় বসে টুলের ওপর রেখে খাবারটা খায়। আর এখানে বৌদি খেতে বসেছে, আমরা এখানে সবাই মিলে বসে বসে একটু গল্প করছি। আর আমরা বাঙালিরা সবাই যখন এক জায়গায় হই বেশ একটু আড্ডাই দিই, কারণ সবসময়তেই তো ঘরের মধ্যে, আর নয়তো ছেলেদের স্কুল টিউশন ওইসব নিয়েই কেটে যায়। আর এখানে দেখুন বৌদিদের ঘরটা বেশ খুব সুন্দর করে সাজানো, চারিদিকটায় লাদি লাগানো পুরো ঘরটাতে। আর এখন তো এদেরকে বাই করে দিয়ে আমরা বাড়ি ফিরছি, 3:30 বাজে, ছেলেদের টিউশন ছাড়তে যাব। ছেলেদের তো টিউশন ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে এখন বিকেলবেলা আবার আনতে গিয়েছিলাম। টিউশন টিচারদের বিল্ডিংয়ে হোলিকা দহন হবে, এখানে দেখুন সব কিছু জোগাড় হচ্ছে। আর আমরা ছেলেদের টিউশন থেকে নিলাম, এখানে এসেছি আবার একটা ফিচকারি কেনার জন্য। কালার তো আমি কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ এসেছি ফিচকারি, এরকম ড্রাম আছে, ও ড্রাম আর চলবে না, এখন আবার গানওয়ালা ফিচকারি চাই। আর এই যে এই ফিচকারিটা পছন্দ হয়েছে, কিন্তু দুটো সেম পাচ্ছি না, একটাই পেয়েছি, তবু এখানে দামটা কম, দোকানে গেলে অনেকটা দাম বেশি, আর একদিন খেলবে তারপর নষ্ট করে ফেলবে, সেই হিসাবে এটাই নিয়ে নিলাম। আর এটা বড় ছেলে বলছে তুই নে, আমার জন্য মাম্মি আরেকটা অন্য কিনবে। ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি একটু ব্রিজের নিচে এলাম, এখানে দেখুন এটা পেলাম, ওটার থেকে আবার এটা আরও ভালো। ওটা 200 টাকা নিয়েছিল, এটা 250 টাকা, কিন্তু এটাই অনেকটা মজবুত। আর এটা নিয়ে নিলাম। আর একবার তো খেলবে, যদি ভালো থাকে আগের বছর, আর বেশিরভাগ বছরই তো খারাপ করে ফেলে, আর এইসব জিনিস তো খারাপ হওয়ারই জিনিস। আর একটা নিয়ে নিলাম এখান থেকে, কিন্তু বাড়ি ফিরলাম, ওখান থেকে পিচকারিটা নিয়ে ছোটোটা এসে বলছে মাম্মা আমারটা খারাপ, মতলব ওটা দিয়ে ঠিক হচ্ছে না, আবার নিয়ে গেলাম ওটা ফেরত দেওয়ার জন্য।
কিন্তু আবার আমি আর এখানে এলাম না, এটাই বড় ছেলের জন্য নিয়ে চলে গেছি। আর ওদের পাপাকে ফোন করে দিলাম, ফটো পাঠিয়ে দিলাম যে এরকম সেম নিয়ে আসবে, ছোটোটা আবার খারাপ বেরিয়েছে, গিয়ে ফেরত দিতে, ওরা পয়সা ফেরত দিয়ে দিয়েছিল। আর আমি এখন আবার পিচকারি নিয়ে বাড়ি ফিরছি, মতলব ফেরত দিয়ে বাড়ি ফিরছি। আর ওদের পাপাকে আনতে বলে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বিল্ডিং এটা, চাচর পুজোর জন্য দেখুন আমাদের বিল্ডিংয়ে সব জোগাড় হচ্ছে, এখানে বানিয়ে ফেলেছে। আর আমি এখানে বাড়ি ফিরেছি। আর এখানে দেখুন একটু জোগাড়ও করে নিচ্ছি, পুজো দিতে যাব। আবির নিয়েছি, ধূপ নিয়েছি, একটু প্রসাদ নিয়েছি, একটু গুড় নিয়েছি, নারকেল নিয়েছি, তার সঙ্গে ফুল আর নেব জল। কারণ আমাদের বিল্ডিংয়ে যখন পুজো হয় যেরকমভাবে সবাই করে, আমিও সেরকমভাবে করছি। আর প্রত্যেক বছরই করা হয়। আর এখানে তো আবির কিনে নিয়ে এসেছি, আগের বছরের আবির আছে। আর ছেলেদের জন্য পাক্কা কালার কিনে নিয়ে এসেছি, মতলব আমরা যেগুলোকে কালার বলি, সে হাতে লাগাই, মুখে লাগানো হয়, এখানেও যাই হোক পাক্কা কালার। আর তার সঙ্গে আমাদের তো সব বেলুন, কিন্তু ওরা বেলুন নয়, এই যে এরকম থলি, এই থলিতে জল ভরে ওরা খেলবে। আর এই যে আগের বছরে রয়ে গেছে, 2 প্যাকেট কিনেছিল, এই যেরকম ছোটো ছোটো থলির ভেতর জল ভরে। আগের বছরের তো সবই ছিল, এখানে আবিরও কিছুটা রয়ে গেছে। আবার পাপাকে বলেছে আরও কালার নিয়ে আসবে। আর বিল্ডিংয়ের পুজোটা তো 9টার সময় হবে, পুজোটা তো করতে যাব, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।